এর দুটো তুলনা রাখবো। একটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতো, যে আগামী 48 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আর একটা তো ফিল্মি উদাহরণ দিতে হবে, যে 70 মিনিট হয় তোমারে পাস, চক দে ইন্ডিয়া ছবিতে শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপটার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ফাইনাল ম্যাচের আগে টিমকে 70 মিনিটের কথা বলেছিলেন পর্দার কবির খান। আর 1.5 দিন পরেই বিধানসভার ফাইনাল ম্যাচ। তার আগে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের মুখে উঠে এলো, আপনারা দেখলেন খানিকক্ষণ আগে, 150 ঘন্টার কথা। ওই আরেকটা ফিল্ম ছিল 36 ঘন্টে, প্রায় সেই রকম রাজকুমারের বিখ্যাত ছবি। ভোটের আগে যখন তৃণমূল কংগ্রেস 800 জন নেতা, বিধায়ক এবং কাউন্সিলরকে তাদের গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা করে হাইকোর্টে মামলা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তখন ডেরেক ওব্রায়েন বলছেন সেই একই দিনে যে তাদের কাছে নির্ভরযোগ্য খবর আছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে একটা বৈঠক ডেকেছেন, সেখানে সিবিআইয়ের প্রধান, ইডির প্রধান আর এনআইএর প্রধান রয়েছেন। এই তিনজনকে নিয়ে উনি বৈঠক ডেকেছেন। পরবর্তী 150 ঘন্টায় অত্যন্ত গুরুতর কিছু পরিকল্পনা করা হয়েছে। আর বিজেপি বলছে যে তৃণমূলই ভোট ভণ্ডুল করার জন্য দাঙ্গা লাগিয়ে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করেছে। আমার পরবর্তী বক্তা হিসেবে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে, ডেরেক যা বলছেন একেবারে থ্রিলারের মতো শোনাচ্ছে, কিন্তু এর সঙ্গে তো প্রমাণ কিছু দিতে হবে, নয়তো মনে হবে যে অকারণে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাকি আজকাল ওই প্রমাণ দেওয়ার সব পক্ষের রাজনীতি থেকেই এসব জিনিস উঠে গেছে। আমি জানি না, রাজাগোপাল দা কি বলেন? সুমন, দেখো যে তৃণমূল যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এলো, তার প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু নির্বাচন কমিশন। ঠিক, সমস্ত সময় কিন্তু নির্বাচন কমিশন এরা খারাপ করছে, এরা এসআইআরের নাম বাদ দিচ্ছে, এদের আমি নাম বাদ দিতে দেবো না, আমি না এর কিছু একটা কথা বলবো না, আপনারা একটা কথা বলবেন, এসব উনি বলেছেন। নির্বাচন কমিশন যেন একটা বড় শত্রু। আমরা দেখেছি অতীতে যেই নির্বাচন কমিশনার আসুক না কেন, সবাই মনে করতো মাঠের রেফারিটাকে সম্মান দিতে হয়, কেউ কিন্তু একটা কথাও বলেনি। তার ফলে অতীতের নির্বাচন সম্বন্ধে কেউ কি বাম কি ডান কি যে কোনো পক্ষই কিন্তু ঠিক আছে, কেউ কোনোদিন বিরাটভাবে কিন্তু আমরা কিন্তু নিন্দে করতে দেখিনি। এখন যখন দেখা যাচ্ছে নিন্দে শুরু হয়ে গেছে, যে যা পারছে 2-4টে কথা বলে দিচ্ছে, হয়রানি তো ঘটেছে, কি প্ল্যানিংয়ের যথেষ্ট অভাব আমরা দেখেছি। কিন্তু এই নির্বাচন কমিশন খেয়াল রাখতে হবে যে একটা বিরাট দায়িত্ব নিয়েছিল, অনেক প্ল্যানিংয়ের ত্রুটি ঘটেছে। এখনও পর্যন্ত দেখুন, কখনো কেউ বলতে পারে না যে 100% পিসফুল, 100% আমি নিউট্রাল, এগুলো ঘটে না। কেউ যদি এসব কথা বলে সে বাজে কথা বলে। ঠিক, কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগের প্রক্রিয়াটাও তো পাল্টেছে। সেই অনেক কিছু ঘটেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখুন, এখন আমি যেটা বলতে চাইছিলাম যে তৃণমূল ওই নির্বাচন কমিশনের সঙ্গে লড়াইটা ছেড়ে দিয়ে যেই সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা কথাও বলেনি। সে বলেছে ঠিক আছে, বাদ বাকি কাজটা আমি করব, 142 নম্বর ধারা অনুযায়ী আমি কাজটা হাতে নিলাম। কাজটা হাতে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে ত্রুটিগুলো ছিল সেগুলো অনেকটা রক্ষা পেয়ে গেছে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বাঁচিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে কোনো সুরাহা পেল না। তাহলে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ে লাভ নেই। যখন দেখা গেল যে বিজেপি একটা হাওয়া তুলে ফেলেছে, কোনো সন্দেহ নেই এক শ্রেণীর মানুষের কাছে, শিক্ষিত হিন্দু সমাজের কাছে বিরাট হাওয়া তুলেছে, এটা মানতে বাধ্য। এখন যেভাবে ভিড় হচ্ছে, যে কেন্দ্রীয় নেতারা আসছেন, নরেন্দ্র মোদী বা অমিত শাহ, অন্য যেসব নেতা আসছেন, ব্যাপক ভিড় হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াগুলোকে দেখছি, আমিও গবেষণা করি দেশে বিদেশে বহু জায়গায়, আমি সোশ্যাল মিডিয়ার নানান কাজকর্মগুলো দেখছিলাম, তাদের ভিউয়ারশিপ দেখছিলাম। যে ভিউয়ারে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষে ভিউয়ার, যে সোশ্যাল মিডিয়াটা তৈরি হয়েছে, খুব একটা ভিউয়ার নেই। যেখানে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে রয়েছে একটা ম্যাসিভ ভিউয়ারশিপ রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া বড় কনফিউশন করতে গেলে ভুল করবেন। তার কারণটা বলছি সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রত্যেকের এখন আইটি সেলের খেলা হয়। আইটি সেলের খেলা থাকলেও অনেক দেখুন, একটা ছোটখাটো অর্গানাইজেশন দিল, সঙ্গে সঙ্গে বিশাল ভিড় হচ্ছে। এইগুলোকে আপনাকে ব্যারোমেট্রিক ইন্ডিকেটর দেখতেই হবে, উপায় কিছু থাকে না আমাদের কাছে। আমরা তো মানুষের মনে প্রবেশ করতে পারবো না কে কি ভাবছে। তার ফলে এই ইন্ডিকেটরগুলোকে আমরা ব্যবহার করি। এই ভোটে মানুষের ভিড়, সেন্ট্রাল মিটিং নয়, এগুলো তো এতে ঘটছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে ডেরেকের যে প্রশ্নটা আমাকে করলে,
যে ডিরেক্ট হঠাৎ বলে দিল 150 ঘন্টার মধ্যে আর কি নানান কিছু ঘটবে। আরে বা প্রথম ফেজের তো 150 ঘন্টা অনেক দিন আগেই কেটে গেছে, 48 ঘন্টা বোধহয় বাকি নেই। সুতরাং 150 ঘন্টা প্রথম ফেজে তাহলে কিছু ঘটছে না, বোঝা যাচ্ছে প্রথম ফেজের ব্যাপারে তারা বুঝে গেছে যে এই ফেজে আমরা কিছু করতে পারবো না, অর্থাৎ ফার্স্ট ফেজে আমি হার স্বীকার করে ফেলছি। যে ধরনের তথ্য আসছে তাতে বোঝা যাচ্ছে ফার্স্ট ফেজে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে, এটাই খবর আসছে। এখন সেকেন্ড ফেজটা যদি বাঁচানো যায়, তার জন্য এরকম একটা যদি ন্যারেটিভ তৈরি করা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট যা কিছু করবে, কোনো নেতা বললেন মিলিটারি আসছে, নির্বাচন করার সময় নাকি মিলিটারি এসে হাজির, আমি জানি না এই তথ্য, কিন্তু এগুলো মানুষকে তো বোঝানো হচ্ছে। এই একটা ন্যারেটিভ তৈরি করা হলো 100-150 ঘন্টার মধ্যে এনআইএ, সিবিআই, ইডি, যতগুলো সংগঠন আসছে সবাই নাকি মিটিং করে। না, আজকের দিনে একটা হাফ অন্ধকার ঘরে বসে আমি কল্পনা করছিলাম যে 3 জন ডিরেক্টরকে ডাকার প্রয়োজন আছে কি শান্তন? এই তো আমি বলছি টেলিফোনে নির্দেশ দেওয়া যায়, মানে আজকের এই ন্যারেটিভ যদি তৈরি করা যায়, সবাই বসেছে, ওরা একটা কিছু করছে, পশ্চিমবঙ্গ ছাড়া ওদের কাজ নেই, এইটা যদি বুঝিয়ে দেওয়া যায়, দেখো বাঙালিত্ব হারিয়ে যাচ্ছে, মাছ ভাত। এখন দেখুন বিজেপি নেতারা মাঝ ভাতে আসবো, কিন্তু যাই বলুন একটা নেটফ্লিক্স ব্যাপার আছে, কিন্তু একটা ঘরে বসে 3 জন মাথাকে ডেকে ব্যাপারটা ইন্টারেস্টিং। সেই 3 জনের যেহেতু এই ব্যাপারটাকে যে 3 জন বসেছে কিনা আমি সত্য কথা কি, আমি এটাকে ফ্যাক্ট বসেছে কি তারা আদৌ সংবাদ নেই, কবে বসে তারও খবর নেই, শুধু আমাদের বলছি কোনো খবর নেই, কিন্তু একটা কল্পনায় ভাসিয়ে দাও এরা বসছে, এরা এই করতে যাচ্ছে, এই অর্থাৎ বাংলাকে এরা শেষ করে ছাড়বে, বাঙালি অস্মিতা হারিয়ে যাবে, এইটা যদি বাজারে ছড়িয়ে দেওয়া যায় তবে বুঝি সেকেন্ড ফেজটা যদি বাঁচে, এইটাই বোধহয় লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।